জীবনে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় বালুর ভাস্কর্য তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পুরস্কার পেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার পাতিবুনিয়া এলাকার যুবক পলাশ দাস। গত 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে পলাশ তৈরি করেছিল বেশ বড় রবীন্দ্রনাথ ঠাকুরের বালুর ভাস্কর্য। পলাশের তৈরি রবি ঠাকুরের সেই বালুর ভাস্কর্য জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বালি দিয়ে বকখালির সৈকতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন পলাশ দাস। তার এই কীর্তি বালি দিয়ে তৈরি বিশ্বকবির সবচেয়ে বড় ভাস্কর্যের স্বীকৃতি পেয়েছে। তারই স্বীকৃতি পেলেন তিনি। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বকখালিতে পলাশ তৈরি করেছিলেন এই বালি ভাস্কর্য, ভারতবর্ষের মধ্যে যা সব থেকে বড়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের পাতিবুনিয়া গ্রামের বাসিন্দা পলাশ দাস পেশায় অঙ্কন শিল্পী, পাশাপাশি তিনি ডেটা এন্ট্রি অপারেটরের কাজও করেন। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম ওঠায় খুশি শিল্পী পলাশ দাস। এই প্রসঙ্গে তিনি জানান, অনেক দিনের ইচ্ছে ছিল বিশ্বকবির বালি ভাস্কর্য তৈরি করার, তবে তা যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলতে সাহায্য করবে সেটা তার কল্পনায় ছিল না। মূলত রবীন্দ্রনাথকে নিয়ে যে ভাবনা, রবীন্দ্র জয়ন্তীতে তার একটি প্রতিমূর্তি অর্থাৎ স্ক্ল্যাপচার ভাস্কর্য নির্মাণ করে বালির এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নামটা নথিভুক্তকরণ হয়েছে। তো আমি পাওয়ার পরেই ভীষণ উচ্ছ্বসিত যে এরকম একটি প্রত্যন্ত জায়গা, নামখানার বুকে বকখালির মতো একটা জায়গা, যেখানে আমরা এরকম বালির ভাস্কর্য নির্মাণ করে বকখালিকে আলাদা একটা সৌন্দর্যের মাত্রা দিতে চাই। আগামী দিনে কি করার পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের এই নামখানার বুক থেকে আগামী বছর আর কি আমার প্ল্যান রয়েছে লার্জেস্ট কিছু করা, সেটা নেতাজির উপরে, দেশনায়ক নেতাজির উপরে লার্জেস্ট কিছু করার প্ল্যান রয়েছে। তবে পলাশ দাস জানিয়েছে, আগামীতে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বালি ভাস্কর্য তৈরি করতে চান। পলাশের এই সাফল্যের খবর পেয়ে গ্রামবাসীরা তাকে ফুল ও মিষ্টি নিয়ে সংবর্ধনা জানান। বকখালি থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।